আলাইকুম। আজকে আমি পুঁই শাক দিয়ে ছোট মাছ দিয়ে দেখেন রান্না করব, ছোট মাছ দিয়ে। আর এখানে পুঁই শাক আছে, আর এখানে এই যে আলু কষাইতেছি, ময় মশলা দিছি, একবারে সব কিছু দিয়ে কষাইতেছি। এখন আমি পুঁই শাক দিয়ে দেব, দেখতে থাকেন। বিসমিল্লাহ। গাছের পুঁই শাক দেখেন ভাই বোনেরা, গাছের পুঁই শাক দেখছেন। ভাড়া থেকেও গাছ রয়েছে, কি করব, আমার অভ্যাস গাছ রোয়া। ভাড়া থেকে রুইয়া তো না খাই পারি না। তারপরে মরিচ গাছে মরিচ হয়েছে, কাঁচা মরিচ, সেটাও ভাড়া থেকে ওইখানেই কাঁচা মরিচ গাছ রয়েছি, বাড়িওয়ালাদের ওইখানে হয়েছে, তারপরে নিয়ে আসছি। দেখতে থাকেন আপনারা। মাশাআল্লাহ, গাছের পুঁই শাক খাইতে অন্যরকমই স্বাদ। দেখছেন, আরও 2 দিন খাইছি, সেটা আপনাদের দেখাইছি কিনা হয়তো আমার মনে নাই, বা দেখাইও নাই। আজকে আবার এই মাশাআল্লাহ দেখছেন কতগুলা শাক তুলছি। গাছ রুইছিলাম ব্যাগের ভিতরে আমি। আপনারা এইভাবে আমার মতো যখন একটু জায়গা পাইবেন, ব্যাগের ভিতরে মাটি দিয়ে সুন্দর পুঁই গাছ রুইবেন। দেখেন, এখন আমি মাছ দিয়ে দেব এখানে। এই যে মাছগুলো দেখেন, ছোট মাছ। আজকে ছোট মাছ দিয়ে রান্না করব, দেখতে থাকেন। এখন আমি জল দিয়ে দেব, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জল দিয়ে দিচ্ছি। এখন আমি দেখতে, আমার তরকারি আজকে হয়ে গেছে। গাছের পুঁই শাক এত মজা হয়েছে, লবণ দেখছি আমি অন্য কড়াইতে বাইরে রাখছি। দেখেন মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। ভাই বোনেরা, যার যেখানে একটু জায়গা পাইবেন ওইখানে ব্যাগের ভিতরে রইবেন। মাশাআল্লাহ দেখেন এত মজা হয়েছে, আপনাদের কি বলবো। সেই ছোট মাছ দিয়ে, যে ছোট ছোট মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছি। এইভাবে রান্না করবেন, আমি যেভাবে রান্না করছি। ভালো থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।